আপনি যান ওনার বাড়িতে, এখনই চলে যান, কোনো না কোনো বিজেপি নেতাকে এখন দেখতে পাবেন। আর উনি বিজেপি থেকে পয়সা নিয়ে এই নির্দল হয়ে দাঁড়িয়েছে। এই লোকদের কথার আমি উত্তর দিতে যাব, আমার ভালো লাগবে না। কারণ আছে এরা সব আমার চেয়ে ছোটো, আমার ছোটো ভাইয়ের মতো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু একটা জিনিস প্রবাদ আছে যে রাজা রাজা যুদ্ধ খুঁজে, পেঁয়াদা শুধু নিজের প্রাণ হারায়। থেকে বড় কথা আপনাদের একটা কথা বলে দিই, আজকে আচ্ছালাল যাদবকে মানুষ চিনেছে একমাত্র পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের চিহ্নটা ছিল বলে। তাই বিজেপির থেকে টাকা নিয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন উত্তরপাড়া বিধানসভায় নির্দল প্রার্থী আচ্ছালাল যাদব। এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতৃত্ব। আজ সকালে যখন সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতৃত্ব, তারা জানিয়ে দিলেন যে আচ্ছালাল যাদব দলে থেকে দলের গদ্দারি করেছে, এই দল বিরোধী কাজ করেছে, তাই জন্য দল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, একটা যদি তৃণমূল করে, ওনার বাড়িতে বিজেপির নেতৃত্ব আসছে, অর্জুন সিং আসছে, আবার শঙ্কুদেব পাট্টাবাদ আবার সবার মধ্যে গড়াগড়ি কাটছে। ওনার তো সবসময় ছিল দলে থেকে দলের বিরুদ্ধে গদ্দারি করা। উনি একা সংসদ করে দিয়েছেন, আমাদের কল্যাণ দিয়েছেন। মমতা ব্যানার্জির হাত ছিল না, আমাদের তৃণমূলের কোনো কর্মীর ছিল না, অবদান ছিল না। সবটাই এরকম, যে পাতে খাবো সে পাতেই খাতা করবো, একটা কথা আছে না। উনার বেঈমানটাকে মানুষ বিচার করবে তো। সাংসদ চারবার নির্বাচিত হলো, সাংসদ যদি বেঈমান হতো মানুষ তো তার বিচার করে দিত। আজকে তৃণমূল কংগ্রেসের প্রধানকে, প্রাক্তন প্রধানকে তৃণমূল টিকিট দিচ্ছে না, বেঈমানি করেছে, দলের সাথে বেঈমানি করেছে বলেই আজকে টিকিটটা পায়নি। তাকে তো দল সমিতির সহসভাপতি করেছিল, প্রধান করেছিল, তিনি দলেরকে কি দিয়েছেন? কোনোদিন দলকে সেই জায়গা থেকে উঠতে দেয়নি। সেখানে আজকের সংগঠন দেখে আসুন, উনি যেখানে বসবাস করে সেখানে সংগঠনটা আপনার দেখে আসুন, সেখানে কোনোদিন তৃণমূলের সংগঠন করতে দেয়নি, শুধুমাত্র বিরোধী দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আজকে উনি বড় বড় কথা বলছেন। আজকে সংগঠন দেখে আসুন, শাস্তিনগর, আদর্শনগরে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখে আসুন। গত পঞ্চায়েত নির্বাচনে আচ্ছালাল যাদবের বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন যে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূলকে হারিয়েছে। এখনো অভিযোগ করছি, উনি সব সময় বিরোধী দলের বিজেপির সাথে করেছে। আপনি যান ওনার বাড়িতে, এখনই চলে যান, কোনো না কোনো বিজেপি নেতাকে এখন দেখতে পাবেন। আর উনি বিজেপি থেকে পয়সা নিয়ে এই নির্দল হয়ে দাঁড়িয়েছে। এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ থাকতে হয় না, মানুষই তার প্রমাণ দেবে। আচ্ছালাল যাদব বলছে তো 4 তারিখের পর উনি যেমন মাঠে ছিলেন মাঠেই থাকবে, ময়দানে দেখা হবে। সে তো তাকে দেখা যাবে, আমরাও 4 তারিখের পর তো আমরাও থাকবো তো ময়দানে। কি মনে হচ্ছে বিজেপির থেকে টাকা নিয়ে আপনি যেটা বললেন একদম যে তৃণমূল, কোনো ডাউট নেই, তৃণমূলকে হারানোর চক্রান্ত? তৃণমূলকে হারাতে উনি পারবেন না। বিজেপি হয়তো বিড়ালকে বাঘ দেখছে। আপনাদের পঞ্চায়েতে যখন প্রধান ছিল তখন উনি অনেক এলাকার কাজ করেছেন, তার জন্য তিনি ভোট পাবেন। কি কাজ করেছে মানুষ বলবে। আজকে তো আমাদের বোর্ড এসে, আজকে মানুষের কাছে যান, আমাদের নতুন বোর্ড এসে, এখানে প্রধান আছে, আমরা সবাই, আমাদের তৃণমূল নেতৃত্ব সবাই আছে, আমরা কানাইপুরে যারা তৃণমূলকে নেতৃত্ব দেয়, আজকে মানুষের কাছে যান আর আগের কাজটা দেখে আসুন। আজকে মানুষ আমাদের কাজে কতটা খুশি। আজকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা সবাই একসাথে মিলে কাজ করছি। আজকে উন্নয়ন নিয়ে মানুষ কথা বলছে না, আজকে কানাইপুরের উন্নয়ন নিয়ে মানুষ হাসছে। কোনোদিনও ছাড়ার ব্যাপার না, দলকে তাড়িয়ে দিয়েছে। কোনো শোকজ লেটার বা কোনো, শুনুন, একটা প্রধান, এক্স প্রধান যখন টিকিট পায় না, এটা আর কোনো শোকজ লেটার ধরাতে হয় না। এটাই প্রমাণিত যে উনি আর দল থেকে বিতাড়িত। সেক্ষেত্রে দলের ক্ষতি হবে না? কোনোভাবেই না। আজকে আগের রোববার, গত 5 তারিখ আমাদের ওখানে প্রচার ছিল শীর্ষণ বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন মানুষের ঢলটা, আপনারা তো কভার করেছেন। কি মনে হচ্ছে ভোটের রেজাল্ট কি হতে পারে এই এলাকায়? এই এলাকায় 100% আমরা লিড দেবো, কোনো দ্বিমত নেই। সব থেকে বড় কথা আপনাদের একটা কথা বলে দিই, আজকে আচ্ছালাল যাদবকে মানুষ চিনেছে একমাত্র পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের চিহ্নটা ছিল বলে। তাই জন্য আচ্ছালাল যাদবকে চিনেছে। আজকে আমি একটা কথা বলবি, আপনি বলুন না, ওনার বাড়িতে সিসিটিভি আছে তো, 1 মাসে সিসিটিভিটা প্রকাশ করতে প্রেসের সামনে কোন কোন বিজেপি নেতার বাড়িতে এসে দেখাক, ক্ষমতা আছে? ওনার কল লিস্ট দেখাক না 1 মাসে, যে কোন কোন বিজেপি নেতার সঙ্গে কথা হয়েছে, ওপেন দেখাক, ক্ষমতা থাকে। মানে তলায় তলায় বিজেপির সঙ্গে প্রথম থেকে ডেফিনেটলি, এর মধ্যে কোনো দ্বিমত নেই।
বিজেপির সঙ্গে এখনও ওনার ইয়ে হয়েছে। কিছুদিন আগে কয়লামন্ত্রী এখানে এসেছিল আমাদের কেন্দ্রে, ওখানে যে আমাদের এখানে লজে যে ইয়ে হয়েছে তিনি সব ভাড়া দিয়েছেন, সেখানকার তিনি টিফিন পাঠিয়েছেন, তার প্রমাণ আছে আমাদের কাছে অনেক কিছু। তৃণমূল নেতৃত্বের দাবি যে তিনি যেভাবে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাতে তিনি 300টি ভোট পর্যন্ত পাবেন না, 300 থেকে 400 ভোট পাবে কিনা সেটাও সন্দেহ আছে, এমনটাই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। আমরা কথা বলেছিলাম আচ্ছালাল যাদবের সঙ্গে। আচ্ছালাল যাদব শুনেই হ্যাঁ, নিশ্চিতভাবে ওনার যত জ্ঞানটা থাকবে তাই তো উনি বলবেন। যদি আমার কোনো ব্যক্তিগত কারিশমা না থাকতো তাহলে ওনার যে পঞ্চায়েতের উপপ্রধান আছেন সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকতো। মাইনরিটি পঞ্চায়েত চালাচ্ছেন আর বড় বড় কথা। আর আপনাকে বলি যে এই লোকদের কথার আমি উত্তর দিতে যাব, আমার ভালো লাগবে না, কারণ আছে এরা সব আমার চেয়ে ছোটো, আমার ছোটো ভাইয়ের মতো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ। এদের বিরুদ্ধে কোনো কথা বলাটা উচিত না। কিন্তু একটা জিনিস প্রবাদ আছে যে রাজা রাজা যুদ্ধ খুঁজে, পেঁয়াদা শুধু নিজের প্রাণ হারায়, এর বাইরে আর কিছু বলার নেই। অন্যবার থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।